ঢাকার ট্যানারি মালিকদের কাছে প্রায় ৩৫ কোটি টাকা বকেয়া। বারবার আশ্বাস দিয়েও নানা অজুহাতে বকেয়া টাকা পরিশোধ না করার অভিযোগ সেই ট্যানারি মালিকদের বিরুদ্ধে। এই অবস্থায় কোরবানির পশুর চামড়া কেনা নিয়ে বেশ বিপাকে জয়পুরহাটের চামড়া ব্যবসায়ীরা। চামড়া শিল্পকে বাঁচাতে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। জয়পুরহাট প্রতিনিধি রাশিদুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বকেয়া টাকা পাবার আশায় প্রতি কোরবানি ঈদে ধার দেনা করে চামড়া কিনে তা ট্যানারি মালিকদের হাতে তুলে দেন জয়পুরহাটের চামড়া ব্যবসায়ীরা। কিন্তু ঈদ যায় ঈদ আসে, সেই টাকা আর পান না ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে লোকসানের সঙ্গে যুক্ত হয়েছে ঋণের বেড়াজাল। তাই ঈদ ঘিরেও চামড়ার আড়তে নেই তেমন কোনো প্রস্তুতি। জয়পুরহাট চামড়া ব্যবসায়ী সমিতির তথ্য অনুযায়ী প্রতি বছর কোরবানির ঈদে জেলার আড়তগুলো থেকে প্রায় ১০০ কোটি টাকার চামড়া সরবরাহ করা হয় ঢাকায়। তবে তহবিল সংকটে এবার কিছুতেই কাটছে না দুশ্চিন্তা। ট্যানারিওয়ালারা সমিতি করে এক হয়ে থাকে, যেন কেউ কারো টাকা দিয়ে মাল কিনবে না, মালটা যেন তারা বাকি নেয়। আমরা তখন বাধ্য হই, মালটা পচনশীল জিনিস, তখন আমরা বাধ্য হই তাকে বাকি দিতে, আর তারা টাকা দিতে চায় না। দৈনিক আজকেও নিয়ে আছি, বয়সে আমরা কিংবা দাবাই দেবে না, তাও আমি জোর করে গেছি। গরু জব করার কথা শুনলে আর মন ঠিক থাকে না। এবার কি হবে না হবে ঠিক বলা যাচ্ছে না। এইভাবে যদি চলে তো চামড়ার ব্যবসাটা আমাদের বাদ দিয়ে আমাদের অন্য কিছু ধান্দা করতে হবে। এদিকে শিল্পের দুরবস্থার কারণে চামড়া শ্রমিকদের দিনও কাটছে অভাব অনটনে। মহাজনেরাও আমাদের কর্মচারীদেরকে টাকা টুকা দিচ্ছে না। আমরা পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিন পথ পার করতেছি। এই নিয়ে আমরা খুব কষ্টে আছি, আমাদের পরিবার পরিজন চলার মতো খুব সুকঠিন হয়ে গেছে। বকেয়া টাকা আদায় করে চামড়া শিল্পের সুদিন ফেরাতে সরকারের সহযোগিতা চান ক্ষুদ্র ব্যবসায়ীরা। জয়পুরহাটের সকল ব্যবসায়ী আমরা খুব শঙ্কিত অবস্থায় রয়েছি। এখন পর্যন্ত চামড়া আমরা কিনতে পারবো কিনা এরকম কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। আমরা সরকারের কাছে অনুরোধ করছি আমাদের অনাদায়ী টাকাগুলো যেন আদায় হয়ে যায়। ঈদে চামড়া কিনতে না পারলে চোরা কারবারির হাতে কোটি কোটি টাকার চামড়া পাচার হবে ভারতে, ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি, এমন শঙ্কা জানান জয়পুরহাটের ব্যবসায়ীরা। সৈয়দ মাহমুদ, RTV।